হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এটা হচ্ছে ভূতনাথ মন্দির, যেটা শোভাবাজার আড়িতলায় আছে, আর নিমতলা শ্মশানের ঠিক পাশে। আমি তৃতীয় সোমবার আমি গেছিলাম ভূতনাথ মন্দিরে বাবার মাথায় জল দিতে। তো সকালবেলা আমি ঘরের পুজো সেরে নিয়ে আমি 9:20 যে কল্যাণী মাঝেরহাটটি আছে সেটা ধরেই গেছিলাম, কারণ অন্যভাবে যাওয়া যায় বিধাননগর নেমে, বাট ওটা অনেকটা সময় লাগে। এটাতে সময়টাও কম লাগে, খরচাটাও কম। আর এখানে আমি নামার পর দেখুন বেশ অনেকটা রাস্তা একটু হেঁটে যেতে হয়। আগে কিন্তু এত দোকান ছিল না। আমি মোটামুটি 4 বছর ধরে আসছি। যে বছর প্রথম আসি সে বছরে কিন্তু এখানে এত দোকান ছিল না। আস্তে আস্তে মানুষের প্রচারও হচ্ছে, আর এটা খুবই জাগ্রত শুনে মানুষ এখন এখানে অনেক রকম দোকানপাট নিয়ে বসে। আর শ্রাবণ মাসটা তো এমনিতেই বাবার মাস বলা হয়। সবারই কিছু জীবিকা নির্বাহের জন্য এখানে দোকানপাট দিয়ে বসেছে। যাই হোক, বেশ ভালোও লাগলো, বেশ জমজমাট জায়গাটা। আর ওই দেখুন যে ভূতনাথ মন্দিরের যে সিংহদুয়ার, মানে যে সেই জায়গাটা দেখা যাচ্ছে, গেটটা, ওই গেটটা, সেই গেটটার ওখানেই হচ্ছে, পার করলেই হচ্ছে ভূতনাথ মন্দির। আর এই মন্দিরটার সাথে গায়ে লাগানোর একটা মন্দির আছে রাস্তার উপরে, বেশ সুন্দর ছিমছাম। আর আমি মন্দিরে ঢোকার আগে একটু পাশে গঙ্গা থেকে হাত পা ধুয়ে নিয়েছিলাম, মাথায় গঙ্গা জল দিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি বাড়ি থেকে এবারে ফুল প্রসাদ নিয়েই গেছিলাম, আর শুধু দুধ জলটাই ওখান থেকে কিনেছিলাম 30 টাকা দিয়ে, কারণ ওখানে অনেকটাই দাম নেয়। আর ঠিক মনের শান্তিও হয় না, কারণ দুধ জলটা তো এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না। সেই কারণে আমি দুধ জলটা নিয়ে যেতে পারিনি, কিন্তু দুধ খুবই কম থাকে, সেই কারণে ভালোও লাগে না। তবু যাই হোক, চেষ্টা করবো সামনের বছর দুধের প্যাকেট নিয়ে যাওয়ার, তাদের ওখানেই সব কিছু করে আমি একদম জলটা ঢালতে পারি। যাই হোক, আমি এখানে হাত পা ধুয়ে নিচ্ছি, অনেকে স্নান করছে, কেউ এই দেখুন হাত পা ধুয়ে আমি জুতো রেখে আমি একদম একটা দোকান থেকে দুধ জল নিয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটা আর কি ভিড় দেখেছেন শ্রাবণ মাসে। আর এই ভূতনাথ মন্দিরের কিন্তু উল্টো দিকেই একদম ওই পাড়টাই হচ্ছে মোটা শিব বাবা, যে আমাদের মোটা শিব বাবা মন্দির, সেটাও নাকি খুব জাগ্রত। আর অনেকটা উঁচু ওই মন্দিরটা, মানে বাবাকে নাকি জল ঢালতে হলে, আমি আগের বছর গেছিলাম, মইয়ে উঠে তারপরে একটা পাটাতন করা রয়েছে, সেই পাটাতনের ওপর দিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। তো আমি এবছর আর যাইনি, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, সকাল থেকে নির্জলা উপোস ছিলাম, সেই কারণে আর আমি মোটা শিব বাবাতে জল ঢালতে যেতে পারিনি। ভূতনাথ মন্দিরেই গেছিলাম। আর এই যে এই এখান দিয়ে ক্রস করলে ওই পারে গেলেই একদম হচ্ছে মোটা শিব বাবার মন্দিরটা। তো যারা যাবেন অবশ্যই ঘুরে আসবেন, খুব সুন্দর একটি জায়গা, অনেক বছরের পুরনো প্রায় মন্দিরটা, দেখতেও খুব ভালো লাগবে। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে যে সাদা বিল্ডিংটা, ওটাই কিন্তু হচ্ছে নিমতলা মহাদেব। মহাদেব নাকি এই চিতার ছাই ভস্ম দিয়েই নাকি পুজো গ্রহণ করেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো টাটা টাটা।